আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তোমাকে একটা গান শোনাবো, গানের অর্থটা আমাকে বলবা? নার্গিসের গান আমার খুব ফেভারিট, কিন্তু লোক লজ্জার ভয়ে আমি গাইতে পারি না। আচ্ছা বলো বলো। চেয়ার মেনের বড় পোলায় আমারে পাইয়া একলা ঘরের ভিতরে টানিয়া নিল। হায়রে আমার হলো কি হাল, দিনে দেখি অন্ধকার, হায়রে আমি কি বলিব আর। এই গানের অর্থ কি বলো? এগুলোর অর্থ খাতে জমা উত্তর দিতে এলো, অনেক দিন যেত না। আচ্ছা আমি একটা কথা বলি, ওই যে তুমি যে ব্যবসার কথাটা বলছো, মানে 50,000 টাকা হইলে তুমি বিজনেসটা চালু করতে পারবে। আর মাল আনতে হইব কোথায় থেকে? এই বাবুরহাট থেকে, মানে এটা নরসিংদীর ভিতরে পড়ছে। হ্যাঁ, বাইরে এখান থেকে 50,000। এখন যে অসহায় অবস্থায় আছি, সে অসহায় অবস্থায় কোনো কিছুই করা সম্ভব না। বাকিটা আল্লাহ ভরসা, দোয়া করবেন আল্লাহ যেন আমার পরিস্থিতি ঠিক করে দেয়। বর্তমানে যে অবস্থায় আছি, নিজের ওষুধ ভরসার খরচটাই চালাইতে পারতেছি না। হুম হুম হুম। আসলে না আমার life সমস্যা ভালো অবশ্যই। লাগে না। আমি চাই যে আমি একটা ব্যবসা করি, আর দোয়া করবেন ইচ্ছা শক্তি থাকতে হয়তো আল্লাহ কোনো না কোনো ভাবে ব্যবস্থা করে দেয়। আল্লাহ যেন সে ব্যবস্থাটুকু করে দেয়। আপনার ফেসবুক আইডিটা কি নষ্ট হয়ে গেছে? আমি দেখছি অনেক ভিডিও দেখি, তবে ফেসবুক আইডি আমার হয়ে গেছে। ফেসবুক আইডি থেকে প্রতি মাসে 50,000 60,000 টাকা স্যালারি পাইতাম। ওই আইডিটা আমার হ্যাক হয়ে গেছে। এটার প্রুফ আমার থেকে 8 লক্ষ টাকা চাইছে। আমি গরিব মানুষ, আমি ইনকামই করি কত? তোমাদের প্রবাসীদেরকে নিয়ে ভিডিও বানাইতাম, সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতাম শিক্ষামূলক। আমি তার কোনো অশ্লীল কোনো কিছু কখনো করিনি, কিন্তু না না না। আমার কিছু করার নাই। এখন আমার নামে ফেসবুক পেজ, কারো ফলোয়ার 1 লাখ, কারো ফলোয়ার 2 লাখ, সব ফেক পেজ। কিন্তু আমার পেজে ফলোয়ার এখন কত? 30 জন, 29 জন, 100 জন সর্বোচ্চ, এই আর কি। মানে আমি তোমার ওই ফেসবুক আইডিতে আসছিলাম, দেখতাম ভিডিও আপলোড করতে দেখতাম। ঠিক আছে, ফেসবুক আইডিতে ছিলাম আমি। এখন কিছু করার নাই। এখন দেখি নতুন একটা খুইলা বুস্ট করব, বুস্ট কইরা মানে ব্যবসা করব। আর এই করি না। 8 লাখ টাকা তারা আমার থেকে চাইছে, আমি এত টাকা দিব কোত্থেকে বলো? না 8 লাখ টাকা মানে সম্ভব না, যেটা সম্ভব না না বইলা আর লাভ নেই। দিলেও তো লাভ নাই, তারা তো আবার করতো। যদি এখনো আমি দিতাম, তারা আবার মানে করতো। আর শান্তি পাইবা না, এটা নেওয়া যায় বই, আর শান্তি পাইবা না। যেহেতু দেখছে যে আমার আইডিতে 14 মিলিয়ন, 5 মিলিয়ন, 7 মিলিয়ন ভিউ হয়, এই জন্য হুম। চোখ লেগে গেছে। হ্যাঁ, এটা পরে কি জানে, মানে হ্যাকার আছে ওই যে ইয়াতে চাকরি করে, এই ধরনের লোকের ওই মানে এটা করে, ওরাই নিয়ে যায়। আমি যতদিন ফেসবুক থেকে ইনকাম করছি, প্রায় 1 বছর সুন্দর মতো সংসারটা চালাইছি, ফ্যামিলিটা চালাইছি। ওই জন্য লাইভ জগৎ করি নাই, কিন্তু এখন আবার লাইভ জগতে ব্যাক করতে হলো। তুমি আমার কথা এটাই সমস্যা হলো, 50,000 টাকা দিব বেটা, 500 টাকা কেউ কাউরে দেয় না, তুই 50,000 দিবি। তুমি ফিল্টার 50,000 টাকা দিবি। ফিল্টার লাগানোর দরকার নাই। 50,000 টাকা মানে এটা মামুর বাড়ির আবদারি। মুখে তো অনেক কিছু বলা যায় ভাই, কাজ করতে কি বোঝা যায়, মানে মুখে বলা কেন ব্যাপার না। হ্যাঁ, কইতারম যে 1 লক্ষ টাকা দেব, 3 লক্ষ টাকা দেব, বলা কেন ব্যাপার না, মানে দেওয়ার সময় বোঝা যায় যে কিরকম মানুষ। তো বলো, বান্ধবী টান্ধবী আসেনি? বান্ধবী নাই, আমার ওয়াইফ আছে, বিয়ে করছি। বান্ধবী নাই ভাই, বান্ধবী দেখি করে। বউ আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালোই তো। আজকে সব বিবাহিত পারতো না, আমার বড় অবিবাহিত পারতো মনে হয় একটাও নাই। কেন? আজকে যে আসে সেই স্বীকার করে ফেলে সে বিবাহিত। কেন মিথ্যা কথা বললে লাভ হইব?